চলো, প্রত্যেক দিনের মতন আজকেরও দোকানের দিকে চলে গেছিলাম। আর আমার যাওয়ার আগেই দোকান খুলে গেছিলো, কারণ আজকে যেহেতু ট্যাঙ্ক সেট আপ ছিল, তো আমার দোকানে ঢুকতে ঢুকতে প্রায় 6:30 বেজে গেছে। আর আনবার আগে এসে দোকান খুলে দিয়েছিল। আর ওখানে যেতেই অনেকটা দূর থেকে বেশ কয়েকজন দাদা আমার দোকানে এসেছিলো কিছু প্ল্যান্টস নিতে আর কি। তো প্ল্যান্টস তো নিয়েইছে, আর আমার দোকানের গোডাউনে গিয়ে হার্ডস্কেপগুলো দেখতে, স্টোন উড ফুড দেখতে দাদাগুলোর বেশ কিছু স্টোন উড পছন্দ হয়েছে। ওগুলো নেওয়ার ছিল না, তাও পছন্দ হয়ে গেছে বলে নিয়ে নিল। বেশ ভালোই হলো, আমার একটুখানি দোকানদারি ভালো হয়ে গেল। আর ওই রকমই আর কি, আনবার যেরকম মেপে গুছিয়ে বিল ফিল করে দেয়, তো ওরকমই প্যাকিং করে দিয়ে দিচ্ছে। আর এই দাদারা অনেকটা দূর থেকে এসছে বেশ। আর তারপরে ওরকমই দোকানদারি চলছে। তার মধ্যে দোকানে পলাশদা এলো। পলাশদা আমাদের এই বেহালা এলাকার খুবই ভালো একজন হবিস্ট। তো দাদা বেশ কিছু প্ল্যান্টস নিয়েছিল, মাছ নিয়েছিল। তাছাড়া আমার দোকানে যেহেতু কিছু ক্যান্ডি প্লাকার্ড এসছে, তো ওই ক্যান্ডি প্লাকার্টের মধ্যে একখানা সুন্দর দেখে বেছে নিয়ে যাচ্ছে। আর এই দিকে আনবার দোকানের জলগুলো রিফিল করছে, যেখানে মাছের স্টক থাকে, কারণ আগের লটের মাছগুলো মোটামুটি সব বিক্রি হয়ে গেছে। আর জলটা একটুখানি নোংরা হয়ে রয়েছে, নতুন কিছু মাছ ঢুকবে, যেহেতু নতুন মাছ ঢুকবে, তাই জন্য জলগুলোকে সুন্দর করে রিফিল করে রাখলে সুবিধা হয়, মাছগুলো ভালো থাকে। আর এই দিকে এই যে অ্যাকোরিয়ামটা, এই অ্যাকোরিয়ামটা সেট আপের জন্য যাবে, তো ওই রকমই আর কি আমি হার্ডস্কেপগুলোকে বেছে নিয়েছি। আর এইদিকে মোগলিও এসে গেছে, আর লাড্ডু এসে গেছে। মোটামুটি জলটা মেপে রাখছে কবে থেকে ওই জলে নামতে পারবে আর কি। তো ওই রকমভাবেই অ্যাকোরিয়ামের জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলাম। আর দোকানটা মোটামুটি বন্ধ করেই বেরিয়েছিলাম, কারণ অলরেডি 10:30 বেজে গেছিলো ওনার বাড়িতে কাজে যেতে যেতে। আর এই অ্যাকোরিয়ামের হার্ডস্কেপটা যেরকমভাবে আমরা সব জায়গায় করি আর কি, ফার্স্টে হার্ডস্কেপগুলোকে স্টোনের সঙ্গে গ্লো দিয়ে ভালো করে ফিক্সড করে নিই, যাতে ওটা ভেসে না ওঠে কিংবা হার্ডস্কেপটাকে সুন্দরভাবে দেখতে লাগে। ওরকম পজিশনিং করে মোগলি করে নিচ্ছে। তারপরে স্যান্ডগুলোও দেওয়া হয়ে গেল, সয়েল দেওয়া হয়ে গেল আর কি। আর প্ল্যান্টিং করলেই কমপ্লিট। আর মোটামুটি এখানে যেহেতু এটা লোটেক প্ল্যান্টেশন সেট আপ হচ্ছে, একদমই লোটেক প্ল্যান্টেশন সেট আপ, সেক্ষেত্রে আমরা খুব সিম্পল প্ল্যান্টস ইউজ করেছি। আর যেমন মোগলি আনবার কিছু কিছু হেল্প করছিল, কিছু কিছু প্ল্যান্টস আমি যেমন দোকান থেকে ওখান থেকে কাটিং করে নিয়ে এসেছি এখানে, কিছু পলিশ ফার্মা বাকোবা। আর কিছু প্ল্যান্টস যেগুলো পটে ছিল, ওগুলো মোগলি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে বসাচ্ছে। আর এখানে যেগুলো ইউজ করেছি মোটামুটি অ্যানোবিয়াস ফান আর কিছু লোটেক স্টেম প্ল্যান্টের উপরই প্ল্যান্টসগুলো ইউজ করেছি। আর ওই রকমভাবেই আর কি ওই প্ল্যান্টসগুলোকে আস্তে আস্তে একের পর এক সুন্দর করে যেই যেই জায়গায় প্লেসমেন্ট করে আনা হয়েছিল প্ল্যান্টসগুলোকে, ওগুলো আস্তে আস্তে বসিয়ে নেওয়া হচ্ছে। আর প্ল্যান্টসগুলোকে লাগিয়ে নেওয়ার পরেই ট্যাঙ্কটা এত সুন্দর দেখতে লাগছে, দাদা নিজেই বলছে যে CO2 এবার একটা লাগিয়ে নেবে। তো মোটামুটি দাদা বললে যে 2-4 দিনের মধ্যেই ট্যাঙ্কটাকে CO2 লাগিয়ে নেবে। চলো, করতে এসেছিলাম লোটেক প্ল্যান্টেশন, আর অটোমেটিক হয়ে যাচ্ছে এটা হাইটেক প্ল্যান্টেশন। চলো, এবার মোটামুটি আমাদের কাজও এখানে সব কমপ্লিট। আর টোটালটা একবার ভিউটা করে দেখিয়ে দিই। ব্যাস, এবার জল ভর্তি হয়ে গেলেই টোটাল ট্যাঙ্কের স্কেপটা কমপ্লিট। আর মোটামুটি এখানে কাজ করতে করতে অলমোস্ট 12টার কাছাকাছি রাতে বেজে গেছিলো। প্রায় 2 ঘন্টার কাছাকাছি টাইম লেগে গেছে অ্যাকোরিয়ামটা করতে। চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন অ্যাকোরিয়ামের সেট আপ নিয়ে। টাটা।